মানবাধিকার রক্ষার যে আন্দোলন আমাদের গত 12 বছরের এক যুগের, তো সেই বিচারিক প্রক্রিয়ায় আমরা যেতে পারিনি। এখন স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়া যাওয়ার জন্য এই উদ্যোগকে আমি অনেক সাধুবাদ জানাই। প্রথমেই আমি আমি যেটা আমাদের মনে হয়েছে, আমাদের পক্ষ থেকে বলা উচিত যে আমাদের সবসময় প্রত্যাশা ছিল যে এই স্বচ্ছ প্রক্রিয়ার যেই আইন প্রণয়ন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এইরকম চরম মানবাধিকার লঙ্ঘনগুলোর জন্য, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে, আমি ছোট করেই বলি, যে ডেফিনেশনগুলা সেগুলা যদি অ্যালাইন থাকে ইউএন এর ডেফিনেশনগুলোর সাথে, প্রথম পয়েন্ট যেটা, তো আমাদের মনে হয় সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক পর্যায়ের একটা বিচারিক প্রক্রিয়ায় নিয়ে যেতে পারবো। তো সেই প্রত্যেকটা ডেফিনেশনের ক্ষেত্রে ভাইয়ারাও আগে বললেন যে অল ডেফিনেশন যদি আমরা ইউএন এর সাথে অ্যালাইন করতে পারি, তাহলে মনে হয় আমরা সেই ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। আরেকটা যেটা আমাদের যেটা ইনক্লুশন হয়েছে, আমি এটার জন্য অনেক ধন্যবাদ জানাই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস অ্যান্ড এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর মতো যারা, এবং এটা হচ্ছে একটা সিস্টেম্যাটিক প্রসেস ছিল, যেটার হচ্ছে আসলে স্কিম ছিল এলিমিনেট করা পলিটিক্যাল অপোনেন্ট ওর আদার অপোনেন্ট, ভিন্ন মত ভিন্ন দলকে এলিমিনেট করার জন্য যেটা করা হয়েছে। তো বিচারিক প্রক্রিয়ায় এদেরকে এইখানে ইনক্লুড করা হয়েছে, এবং আমার মনে হয়েছে যে অবশ্যই এটা অনেক ভালো একটা পয়েন্ট, স্ট্রং। এবং আমরা চাই যে রুল অফ এভিডেন্সের ক্ষেত্রে যেটা প্রোটেক্ট করার বিষয়টা, সেই ভিকটিমরা যে রুলস প্রোটেকশনগুলো চায়, সেইগুলা যেন প্রসিকিউটিং টিম বা ট্রাইব্যুনাল দিতে পারেন সেই ক্ষেত্রে, এবং প্রসিকিউটার্স অ্যান্ড আদার যারা, তাদের যেন সেই প্লেসগুলো, যেমন আয়নাঘরের মতো যে সমস্ত জায়গাগুলো, এগুলো ভিজিট করার মতন তাদেরকে ওই ক্ষমতাটাই যেন তাদেরকে দেওয়া হয়, এবং তারা যেন ইনভেস্টিগেশনের জন্য একটা দক্ষ টিম পায়, যেটা তাদেরকে উইটনেস প্রডিউস করতে পারে। এবং অলরেডি গত ফ্যাসিস্ট রেজিম বা গভর্নমেন্ট যেই এভিডেন্সগুলা রাষ্ট্রবাহিনী কর্তৃক, আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক, সেই এভিডেন্স অনেক হয়তো তারা কি করেছে জানি না আমরা, বাট সেটা যেন নষ্ট হতে না দেওয়া হয়, আমাদের তরফ থেকে সেটা থাকবে। আরেকটা থাকবে যে আমরা জানি যে ফ্যাসিস্ট রেজিম অনেক বেশি আমাদের দেশের মোটামুটি খালি করে দিয়ে গেছেন টাকা পয়সা, যেগুলো নিয়ে গেছেন অর্থ। তো সেই ক্ষেত্রে যেই ট্রাইব্যুনাল গঠিত হয়, যিনি ফরেন লয়ার ওর আমরা যেই সাপোর্ট সিস্টেমটাই নেই না কেন, সেই ক্ষেত্রে আমাদের একটা মনিটরিং সিস্টেম থাকা উচিত মনে হয়, যেখানে জাজেস, প্রসিকিউটার্স অ্যান্ড আদার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল যারাই জয়েন করছেন, প্রত্যেকের ক্ষেত্রে একটা চেক পয়েন্ট বা একটা মনিটরিং সিস্টেম। সো আমরা জানি যে স্বচ্ছ থাকতে পারছি আমরা বিচারিক প্রক্রিয়াটাতে আগে ও পরে, এবং আমাদের তরফ থেকে এটা থাকবে। এবং আমি সাধুবাদ জানাই, আমাদের আরও হয়তো কোনো পয়েন্ট অ্যাড হবে সবার আলোচনা থেকে, এবং আমরা আশা করব আমরা স্বচ্ছ একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে পারবো, এবং ইনশাল্লাহ 16 বছর পরে আমরা একটা বিচারের জায়গায় নিয়ে যেতে পারবো।